আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, প্রায় আমাদের মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। আবার অনেক সময় আপনার মোবাইলের থাকা যে সিম কার্ডটি আছে সেটি নষ্ট হয়ে যায়। তো যখন আমরা সিম কার্ডটি নতুন করে তুলতে যাই, তখন দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। অর্থাৎ সিম কার্ডটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা নাই। এতে করে আপনাকে অবশ্যই সমস্যায় পড়তে হয় এবং নতুন আরেকটি সিম কার্ড নিতে হয়। তো বন্ধুরা, চলুন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আমরা অনেকেই জানি না যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে কিংবা এগুলো কোন কোন অপারেটরের। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এনআইডি কার্ডটি ব্যবহার করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার নামে কয়টি সিম আছে এবং সেগুলো কোন কোন অপারেটরের। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার মোবাইলে থাকা যে ডায়াল প্যাডটি আছে, ফোন লেখা, এটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন, যেখানে আপনি এই কোডটি ডায়াল করবেন। কোডটি হচ্ছে *16001, তারপরে হ্যাশ দিয়ে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পরে এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে, শেষের যে 4 সংখ্যার নাম্বারটি আছে, সে নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। তো সেটি আপনি এখানে দিয়ে দিবেন 5989। তারপরে আপনি সেন্ডে ক্লিক করবেন। দেখুন এখানে একটি মেসেজ আসছে যে ইউ উইল গেট SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো আমরা ওকে দিয়ে বের হয়ে আসব। দেখেন আমার মোবাইলে কিন্তু অলরেডি একটি মেসেজ চলে আসছে। তো আমরা এখানে বিউতে ক্লিক করলাম। দেখেন আমার নম্বরে মোট 13টি সিম নিবন্ধন করা আছে। তো এখানে সবগুলো মোবাইল নাম্বার এখানে শো করা আছে। তো সিকিউরিটির কারণে হয়তো 5টি নাম্বার মাঝখান থেকে দেওয়া হয়নি। এভাবে আপনি জানতে পারবেন যে আপনার নাম্বারে বা আপনার এনআইডি দিয়ে কয়টি নাম্বার নিবন্ধিত আছে। দেখুন এখানে টোটাল 13টি নাম্বার আছে। তার মধ্যে গ্রামীণ আছে 6টি, এয়ারটেল আছে 2টি, বাংলালিঙ্ক আছে 2টি, আবার রবি আছে 2টি এবং টেলিটক আছে 1টি। তো এই সর্বমোট 13টি নাম্বার আছে। তো এভাবে আপনারাও আপনার এনআইডি কার্ড ব্যবহার করে একদম সহজভাবে, একদম সিম্পল একটি কোড ব্যবহার করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নাম্বার আছে। যদিও বিষয়টি অনেক সহজ, কিন্তু আমরা অনেকে হয়তো জানি বা অনেকে জানি না। তো এটি অবশ্যই জেনে রাখা ভালো যে আপনি যে নাম্বারটি ব্যবহার করছেন সেটা আদৌ আপনার নামে আছে কিনা। দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের ফোনটি হারিয়ে ফেললে তখন দেখা গেছে যে ওই সিমটি আর আমরা দ্বিতীয়বার উঠাতে পারি না। এতে করে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।